সম্প্রতি ইসরায়েল কর্তৃক কাতারে হামলার পর নড়ে চড়ে বসেছে আরব দেশগুলো। জরুরি বৈঠকে বসেন বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা। তারা ইসরায়েলের বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার বিষয়টি সামনে আনেন। এরপর থেকেই ন্যাটোর আদলে মুসলিম সামরিক জোট গঠনের বিষয়টি বেশ আলোচনায়। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, যদি জাতিসংঘের বাইরে এমন কোনো কার্যকরী বাহিনী গঠিত হয় তাহলে পাকিস্তান তাতে অংশ নেওয়ার ব্যাপারে ইতিবাচক ভূমিকা নেবে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। দার বলেন, পাকিস্তানের বিশাল এবং কার্যকর সশস্ত্র বাহিনী রয়েছে যা প্রচলিত যুদ্ধের সক্ষমতা দেখিয়েছে। তাই যদি কোনো বহুজাতিক ব্যবস্থা গঠিত হয় যেখানে সদস্যরা তাদের সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখে, পাকিস্তান সেখানে অংশ নিতে প্রস্তুত থাকবে। তিনি জোর দিয়ে বলেন, এই বাহিনীকে আক্রমণের জন্য নয়, শান্তি প্রতিষ্ঠা, আগ্রাসী শক্তিকে থামানো ও দখলদারিত্ব রোধের জন্য গঠন করা উচিত। সাক্ষাৎকারে দার আরো বলেন, এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হলে এক ধরনের কঠোর অর্থনৈতিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞাও প্রয়োগ করা যেতে পারে, যাতে কোনো রাষ্ট্র তাদের কথা না শুনলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে। তিনি বলেন, আরব দেশ ও আরব লীগের মধ্যে এই ব্যাপারে আলোচনা চলছে এবং এটি একটি যৌক্তিক প্রস্তাব।